কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া। লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে আজও অনড় অবস্থানে কুয়েটের শিক্ষকরা। কয়েক জেলায় প্রবল বৃষ্টি, শহরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ। এবং অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছেন নাসিমা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। বেলা 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। কারা কর্তৃপক্ষ জানায় দুপুর 12:30টার দিকে তাঁর জামিনের কাগজ পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাঁকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে আজ সকালে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত। গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেফতার করে পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 19 জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক। 3 মে তিনি ঢাকার CMM আদালতে 283 জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি 3 মে এজাহার হিসেবে রেকর্ড হয়। গ্রেফতার হন নুসরাত ফারিয়া। শিক্ষক লাঞ্ছিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও অবস্থান কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষকরা। মঙ্গলবার দুপুর 12টায় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গত 4 মে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে তা এখনও শুরু হয়নি। গত 4 মে বিচারের দাবিতে 7 কর্মদিবসের একটি আলটিমেটাম দেন শিক্ষকরা। 7 কর্মদিবস পার হওয়ার পরেও শিক্ষকদের দাবি আদায় হয়নি। এছাড়াও কোনো সিদ্ধান্ত না দিয়েই বর্তমান উপাচার্য ক্যাম্পাস ছাড়ার কারণে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে শিক্ষকরা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আবহাওয়ার খবর। গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরীর রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর 20টি মহল্লা 1 থেকে 1.5 ফুট পানিতে তলিয়ে গেছে। এ বিষয়ে রংপুর থেকে আরও বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মেম। রাতভর বৃষ্টিতে রংপুরের যে এই এলাকাটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অর্থাৎ শুধু এখানেই নয়, আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত রাত থেকে এখনও অবধি 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতে রংপুরের এই মাস্টারপাড়া আবহাওয়া অফিসের সামনে থেকে শুরু করে রংপুরের মুন্সিপাড়া, মুলাটল এবং সেই সঙ্গে হনুমানতলা, জুম্মাপাড়া সহ রংপুরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে পানির নিচে কিন্তু রয়েছে। অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু হাঁটু পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই পানিতে কিভাবে রয়েছেন, কি সমস্যা হচ্ছে আপনাদের? যে আমাদের মেন সমস্যা হচ্ছে কিছুক্ষণের বৃষ্টি হলেই আমাদের এটা জায়গাটা তলিয়ে যাচ্ছে এবং আমরা জায়গাটা হাঁটু পানি হয়ে যাচ্ছে এবং এর কারণে আমাদের যারা শিক্ষার্থী যারা এখানে আমরা বেঁচে থাকি আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে এবং এই সমস্যার এখনও সমাধান এখনও পাইনি। কর্তৃপক্ষের কাছে আমার দাবি থাকবে এটাই, যাতে এই সমস্যাটার খুব দ্রুত একটা সমাধান হয়। রংপুরের যে পানি নিষ্কাশনের একটি বড় মাধ্যম বা রংপুরের দিকে ফুসফুস, সেটি হচ্ছে রংপুর শ্যামাসুন্দরী খাল। সেই শ্যামাসুন্দরী খাল কিন্তু দখল, এই শ্যামাসুন্দরী খালে আবর্জনাতে কিন্তু ভরপুর রয়েছে, যার ফলে এই যে পানি সেটি কিন্তু রংপুর শহর থেকে বের হতে পারছে না। অন্যদিকে সিটি কর্পোরেশনের তৈরি করা যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো সড়কের থেকে উঁচু বা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিগুলো কিন্তু খুব সহজে ড্রেনেজের মাধ্যমে কিন্তু নিষ্কাশন হচ্ছে না, যার ফলে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হচ্ছে। এটি কিন্তু এখানকার যারা এলাকাবাসী তারা কিন্তু এই সকল অভিযোগ করছেন। সব কিছু মিলে আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন বৃষ্টি হবে, সেক্ষেত্রে পানি আরও বাড়তে পারে, জলাবদ্ধতার পরিমাণ আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। সবকিছু মিলে এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ। সিলেটের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে মহানগরীর নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়ছে
নদ নদীর পানীয়, ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। অতিবৃষ্টিতে সিলেটের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে নিম্নাঞ্চলে, নাগরিক ভোগান্তি সম্পর্কে জানাবেন। সিয়াম, আপনি যেমনটি বলছিলেন, নাগরিক ভোগান্তি আসলে চরমেই রয়েছে। আমরা এই মুহূর্তে সিলেট রেল স্টেশন এলাকার লাগোয়া বারতলা এলাকায় আছে এবং এই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলা চলে। এখানকার নিয়ে বাসাবাড়িতে লোকজন যারা রয়েছেন তারা ভোগান্তিতে পড়েন, কারণ দোকানপাটে পানি উঠেছে এবং বাসাবাড়িতেও পানি উঠেছে। এইসব এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা অনেকেই কিন্তু অন্যত্র চলে গেছেন এবং যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগ রয়েছেন। এবং এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে সিলেট সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থার যে চলমান কাজ রাখার কথা সেটি কিন্তু নিয়মিত হচ্ছে না এবং এই কারণেই কিন্তু এটি বছর বছর হয়ে যাচ্ছে। এবং সিলেটে 2022 সালের পরবর্তীতে 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়েছে, সেই ভয়াবহ বন্যা পরেও কিন্তু নগরবাসীর দাবি ছিল যে ড্রেনেজ ব্যবস্থা দ্রুত নিষ্কাশন সহ যখন বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল রাত থেকে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছিল এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সিলেটে এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে সিলেট নগরীর নিম্নাঞ্চল এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যদিও কিন্তু 2-3 ঘন্টার ব্যবধানে অনেক জায়গায় কিন্তু পানি নেমেছে, কিন্তু এই বাট্টকোনা এলাকায় এখনো পর্যন্ত পানি নামেনি বলা চলে। প্রায় 4-5 ঘন্টা যাবত কিন্তু এই এলাকায় এই জলাবদ্ধতা পানি রয়েছে। মানুষজন দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং সিলেটের নদ নদীর পানিও কিন্তু বাড়ছে। যদিও বিপদসীমার উপরে কোনো নদীর পানিও বাড়েনি, সুরমা নদীর পানি বাড়ছে, কুশিয়ারা নদীর পানি বাড়ছে। এছাড়াও কিন্তু সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আমরা খবর পেয়েছি। তো এইগুলো সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। সিয়াম। কামরুল ইসলাম মাহি, আপনি সাবধানে থাকুন। সিলেটের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে কুড়িগ্রাম শহরের বিভিন্ন রাস্তাঘাট, নানা স্থাপনাও। ফায়ার সার্ভিস স্টেশন, জেলা দায়রা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ে হাঁটু পানি, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কুড়িগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন মনোয়ার হোসেন লিটন। 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছিল, বিশেষ করে গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল কুড়িগ্রাম জেলায়। এর ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিশেষ করে এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং জেলা দায়রা জজের কার্যালয়ের সামনে বিশেষ করে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিস অফিস যে আসছে সেই অফিসের সামনে, অর্থাৎ অফিসটা মোটামুটি কিন্তু জলাবদ্ধতায় পরিণত হয়েছে। এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে এখানকার স্থানীয় লোকেরা বলছে যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা এটি আসলে দীর্ঘদিন থেকে সংস্কার করা হচ্ছে না এবং সেই সঙ্গে যে ড্রেনেজগুলো আছে সেই ড্রেনেজগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি কথা বলেছি এই জলাবদ্ধতা নিয়ে জেলার যে পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। তিনি আমাকে বলেছেন যে আসলে এখানকার যে ড্রেনেজগুলো আছে সেখানকার ড্রেনেজগুলো নতুন করে পরিকল্পনা করে তারা আবার সংস্কার করার কাজে পরিকল্পনা করছেন, সেটি হলে এই জলাবদ্ধতা দূর হবে। এ ছিল আমার হাতে কুড়িগ্রাম জেলার জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ খবর। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক যুবক নিহত, বাসে আগুন। মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। দর্শক, আপনাদের আগেই জানিয়েছি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। বেলা 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। অভিনেত্রী নুসরাত ফারিয়া কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। তিনি 3:35 জামিনে মুক্ত হয়ে কাশিমপুর কারাগার ত্যাগ করেছেন। তার এই মুক্তির খবর পেয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে সকাল থেকেই ভিড় জমিয়েছেন, কিন্তু কাউকে তিনি কোনো ধরনের সাক্ষাৎকার বা কারোর সাথে তিনি কথা বলতে রাজি হননি এবং অতি গোপনে একটি
সাদা রঙের প্রাইভেট কারে কালো গ্লাস লাগিয়ে তিনি এই এলাকা ত্যাগ করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি কাশিমপুর কারাগারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন এই অভিনেত্রীকে এক নজর দেখার জন্য, কিন্তু তিনি অতি গোপনে এই কাশিমপুর কারাগারের প্রাঙ্গণ ত্যাগ করেছেন। গত 18 তারিখ তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করেছিলেন। এরপরে তাকে ভাটারা থানায় হত্যা প্রচেষ্টার একটি মামলায় তাকে আটক দেখানো হয় এবং তার পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। গোয়েন্দা পুলিশ এবং ভাটারা থানা পুলিশ যেটি জানিয়েছেন যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগকে অর্থায়ন করেছেন, এরকম অভিযোগে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। আজ উচ্চ আদালত তাকে জামিন দেওয়ার পর 3:35 তিনি এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে তিনি ঢাকার উদ্দেশ্যে রয়েছেন। তবে তিনি কারোর সাথে সাক্ষাৎ করেননি এবং কাউকে কোনো ধরনের কারোর সাথে কথাবার্তা বলতে রাজি হননি, বিধায় তাকে অতি গোপনে এই এলাকা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ছিল আমার কাছে অভিনেত্রী নুসরাত ফারিয়া যে জামিনে মুক্ত হয়েছেন তার সর্বশেষ খবর। গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। ঘাতক বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার 7 পাড় বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, বরিশালগামী নয়ন পরিবহনের একটি গাড়ি 7 পাড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এর পেছনেই ছিল একটি মোটরসাইকেল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সামনের বাসের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রবি নিহত হন। আহত হন আরেক আরোহী সজীব। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। রাজশাহীতে সোমবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানোর পর পা হারিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন 5 বছরের ছোট্ট মেয়ে তুরাইফা। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মেয়ের সাথে হাসপাতালে ভর্তি রয়েছেন তার মাও। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। গতকাল রাজশাহীর বাঘায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটে এবং যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ফলে মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম শান্ত এবং তার মেয়ে তারা দুজনেই আসলে পা হারিয়েছিল এবং বিকেলে মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম শান্ত তিনি মারা যান এবং তার মেয়ে পা হারিয়েছে, ডান পা হারিয়েছে। তার গতকাল রাত্রে একটি অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর তাকে অর্থোপেডিক বিভাগের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ডাক্তার শঙ্করকে বিশ্বাস তিনি বলেছেন যে তার শরীরে যেহেতু অস্ত্রোপচার হয়েছে তারপরে তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে চিকিৎসাগুলো আছে এখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সেই চিকিৎসা প্রদান করছে। তবে তিনি এখন পর্যন্ত সেই মেয়েটি এখন পর্যন্ত শঙ্কামুক্ত না। ওই উম্মে তুরাইফা নাম মেয়েটির, তার বয়স মাত্র 5 বছর। আসলে সে মাত্র 5 বছর বয়সে এরকম একটা দুর্ঘটনার শিকার হলেন। তো এখন পর্যন্ত তাদের যেহেতু চিকিৎসা চলছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পর্যবেক্ষণে রেখেছে। তো এই ছিল এখান থেকে যে দুর্ঘটনার পরে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় ছোট্ট শিশু যে তুরাইফা তার পা হারিয়ে এখন হাসপাতালে আসলে যন্ত্রণায় কাতরাচ্ছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। মুন্সিগঞ্জের মীরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী। সোমবার দিবাগত রাতে মীরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্বজনরা জানান 8 মাস আগে সুমন মিয়া ও মিতু আক্তারের বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। মিতুর আগের পক্ষের 3টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ঝগড়াঝাঁটি লেগেই থাকত।
কিছুদিন আগে ঝগড়া করে মিতু বাবার বাড়ি চলে গেলে সোমবার স্বামীর বন্ধুরা তাকে ফিরিয়ে আনে। সে রাতেই মদ খেয়ে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন। পরে ভোরে থানায় আত্মসমর্পণ করে। সুমন মিয়া মীর কাদিমের পূর্বপাড়ার শরীয়তুল্লাহ মিয়ার ছেলে এবং নিহত মিতু আক্তার নৈদিঘির পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ব্যস্ত সড়কে দেখা মিলবে তার। শক্ত হাতে ব্যাটারি চালিত অটোরিকশার স্টিয়ারিং ধরে ছুটে চলেছেন, যাত্রীদের নিরাপদে পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। সিদ্ধিরগঞ্জের একমাত্র নারী অটোচালক নাসিমা বেগম। তার জীবন সংগ্রামের কথা জানিয়েছেন হাসান মজুমদার বাবলু। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুরুতে অবাক হলেও এখন নাসিমা বেগমের অটোরিকশায় নিশ্চিন্তে যাতায়াত করেন সিদ্ধিরগঞ্জের মানুষ। সিমরাইল এলাকায় দেখা যায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটোতে যাত্রী নিয়ে ছুটে চলেছেন এই নারী ড্রাইভার। 10 বছর আগে স্বামী ট্রাক দুর্ঘটনায় মারা যান। 3 সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েন নাসিমা। শুরু হয় তার জীবন সংগ্রাম। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কেউ কাজে নিত না। সন্তানদের মুখে খাবার তুলে দিতে হবে, তাদের মানুষ করতে হবে। প্রথমে চায়ের দোকান দিয়ে সংসার চালাতে চেষ্টা করেছেন, পরে দৃঢ় মনোবলের নাসিমা সিদ্ধান্ত নেন অটোরিকশা চালাবেন। সেই শুরু। আমি কি করবো? আমি একটা মহিলা মানুষ, একটা ছেলে নাই, একটা স্বামী নাই, আমি কি করে করবো? মানে আমার যতটুকু পারি ভাই এতটুকু করতে আসছি, আমার যত জানি কুলা, আমার তো চলার কোনো রাস্তা নেই। আর আমার কেউ তো সাহায্য করবো, সাহায্য করি না, কোনো লোক নাই। সন্তানদের নিয়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি টিনের ছাপড়া ঘরে বসবাস করছেন নাসিমা। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, অর্থাভাবে ছোট 2 মেয়ের লেখাপড়া বন্ধ। তবুও থেমে নেই তার লড়াই। মানুষ আজ প্রশংসা করেন তার দৃঢ় মনোবলের। আমাদের সাথে এখানে দীর্ঘদিন ধরে থাকে, আসলে অটো চালায় খায়, কখনো কারো কাছে হাত পাতে না। বাড়ি ঘর দুয়ার নাই, উনি রাস্তার পাশে একটা ঘর তুলে এইরকম চলে। তামান এলাকা, ডানগঞ্জ সব এলাকায় অটো চালায়। ইজ্জতের সহিত অটো এই এলাকায় চলে, খুব ভালো লোক। তারা যদি কোনো ধরনের সহযোগিতা করেন, হয়তো সরকার বা কোনো মাধ্যমে। নাসিমা বেগমের সংগ্রামী জীবনের কথা জেনে তাকে কিছু আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক। ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস তার। আমার মনে হয় তাকে সেলুট করা উচিত। পরনির্ভরশীল হয়ে থাকতে চাইনি। অবশ্যই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমাদের সর্বোচ্চ সহায়তা করব। হার না মানা নাসিমা বেগম আজ আত্মকর্মসংস্থানে অনেকের অনুপ্রেরণা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া। লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে আজও অনড় অবস্থানে কুয়েটের শিক্ষকরা। কয়েক জেলায় প্রবল বৃষ্টি, শহরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ। অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছেন নাসিমা। গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক যুবক নিহত, বাসে আগুন। এবং মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পুলিশের কাছে স্বামী আত্মসমর্পণ। দেশের খবর ছিল পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।